বন্ধুগণ, আজকে আমি পুনরায় আমার ছাদ বাগানে লাগানো পালকের হারভেস্টিংয়ের জন্য। আজকে এটাই সবজি হবে, মুখরোচ সবজি, তাজা সবজি এবং খেতেও খুব সুস্বাদু। কেননা পুনরায় বলছি, এটা জৈবিক পদ্ধতি তৈরি, কোনো রাসায়নিক সার ইউজ করা হয়নি, তার জন্য এটা কিন্তু খুব স্বাদিষ্ট। বাজারে এরকম শাক আপনি পাবেন না। দেখুন কত বড় শাক। এটা হচ্ছে আমার বাগানের পালক শাক। যেটা আমি হারভেস্টিং করছি, দেখুন পালক শাক। এটা পালক শাক আজকের হারভেস্টিং। এটা আমার ছাদ বাগানে লাগানো। দেখুন কত বড় বড়, কত সুস্বাদু এবং কত সতেজ, কত সুন্দর শাক। যেটা আজকে আমাদের ঘরে আজকে সবজি হিসেবে এই পালক শাক আমরা ব্যবহার করব। এই পালক শাক, এটা এর আগেও আমাদের সবজি অনেক হয়েছে পালক। আজকেও আমরা পালক শাকের সবজি করব। তো এটাই হলো আজকের সবজি, পালক। সতেজ সুন্দর বড় বড় পালক, যে আমার ছাদ বাগানের ছোট্ট একটা মাছের কার্টুনের মধ্যে লাগানো সুন্দর পালক। খেতেও খুব সুস্বাদু। এর আগেও আমরা 3-4 বার হারভেস্টিং করেছি। এটাও আজকের ফার্স্ট হারভেস্টিং শেষ হলো। তো এরপরে এটা আমার আজকের সবজি। আর সাথে আরেকটা আছে হারভেস্টিং করব, সেটা আছে এই গাছটা। দেখেন এই গাছটা বেগুন, এবং বেগুন গাছেও আপনার অসংখ্য বেগুন 24-25টা ধরে আছে, যার মধ্যে একটা বেগুন আমরা আজকে বেগুন পোড়ার জন্যে, বিশেষ বেগুন পোড়া খুব খেতে ভালো লাগে, খুব মিষ্ট এই বেগুনগুলো। এটা হচ্ছে কালো বেগুন। সেই কালো বেগুনের মধ্যে একটা বেগুন আজকে হারভেস্টিং করছি, এবং এই বেগুনটার পোড়া হবে। বড় দেখে তুলছি, এটা বড় আছে। এই বেগুনটা আজকে হারভেস্টিং করছি। এই বেগুনটা দেখুন কত বড় সুন্দর, এবং কোনো রকম পোকার আক্রমণ নেই, একদম সুন্দর সতেজ এবং খেতে খুব মিষ্টি। এর আগেও আমরা আগেবার 25টা হয়েছিল, 15টা হয়েছিল, তাতে খেয়ে দেখেছি খুব মিষ্ট। এবং এর মধ্যেও 4-5টা খাওয়া হয়ে গেছে, অত্যন্ত মিষ্ট এবং অত্যন্ত সুস্বাদু। বাজারে এরকম সুন্দর বেগুন এবং সুস্বাদু বেগুন আপনি পাবেন না। সুতরাং আপনারা যদি আমার এই চ্যানেলটার ভিডিওটা দেখে যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে আশা করব যে আপনার প্রত্যেকেই আমাকে আরও বেশি করে লাইক করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী আপডেট নিয়ে যত জলদি সম্ভব আপনাদের সামনে উপস্থিত হতে পারি। নমস্কার।